হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব 2 রকমের পুর তৈরি করে পাটিসাপটা রেসিপি। পিঠে বানানোর জন্য একটা বড় সাইজের নারকেল নিয়েছি। নারকেলটা কুড়ে নিচ্ছি। পুরো নারকেলটা কুড়ে নিয়েছি। নলেন গুড় নিয়েছি, নলেন গুড়টাও কুড়ে নেব। প্রথমেই কড়াইতে 500 গ্রামের মতো দুধ দিয়ে দিলাম। দুধটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেব 2 চামচের মতো চালের গুঁড়ি। সব কিছু ভালো করে মিশিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি। আর নিয়েছি ময়দা, চালের গুঁড়ি আর নলেন গুড়। ক্ষীরসা পাটিসাপটা বানানোর জন্য আমি ব্যাটারটা তৈরি করে নেব। চালের গুঁড়ি, ময়দা, লবণ দিয়ে আর জল গরম দিয়ে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবারে আর একটা জায়গায় বেশ কিছুটা চালের গুঁড়ি আর বেশ কিছুটা ময়দা, সামান্য একটু লবণ দিয়ে আর গরম জল দিয়ে খুব ভালো করে ব্যাটার বানিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে নারকেল কুড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেব নলেন গুড়। গুড়টা ভালো করে নারকেলের সঙ্গে মিক্স করে নিয়ে পুর বানিয়ে নিয়েছি। এবারে কলার ডাঁটাতে করে তেল নিয়ে তাওয়াতে দিয়ে দিলাম। প্রথমেই ক্ষীরসা পাটিসাপটা বানিয়ে নেব, তাই গুড় দিয়ে যে গোল্লাটা বানিয়েছিলাম সেইখান থেকে এক ডাবু তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে একটা তালপাতার সাহায্যে গোল করে নিয়েছি। এরপর ক্ষীর দিয়ে পাটিসাপটাটা মুড়ে নেব। তো এইভাবে ক্ষীরসা পাটিসাপটা বানিয়ে নেব। এরপর তাওয়াতে আবার তেল দিয়ে দিলাম। এবারে চালের গুঁড়ি আর ময়দা দিয়ে যে গোল্লাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে এক ডাবু তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে নারকেলের যে পুরটা বানিয়েছি এই নারকেলের পুরটা দিয়ে দিলাম। দিয়ে মুড়ে নিলেই হয়ে যাবে। তো এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব। সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।